আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, মজার টিফিন খাবো আমি মনের আনন্দে রে। আরে রে রে রে। বন্ধুরা বুঝতেই পারছো, ঠিক যথাসময়ে একুশের পর্দায় আমরা হাজির হয়ে গেছি তোমাদের ফেভারিট শো মজার মজার টিফিন নিয়ে। শো যে শোয়ের নাম হচ্ছে মজার টিফিন চাই তাই রে নাই রে নাই। আজকে ছোট্ট সোনামণি সেই সুদূর হবিগঞ্জ থেকে এসেছে তার মামুনিকে নিয়ে। লাবিব, কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার শো। কোন ক্লাসে পড়ো তুমি? কেমন আছেন? জি ভালো। আপনি কি আগে মডেলিং করতেন নাকি? না, কখনো ট্রাই করিনি। সংসার ধর্মে ঢুকে গেছেন আর মডেলিং করা হয়নি। বাবু কয়টা আপনার? একটাই ছেলে। ও আচ্ছা, আমাদের প্রত্যয় চলে এসেছে। প্লিজ না, লক্ষ্মী ছেলে, আমাকে জ্বালাইও না। হ্যাঁ আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? দি কনফিডেন্স একাডেমি। দি কনফিডেন্স একাডেমি। তুমি আজকে কনফিডেন্ট? মামুনি টিফিন বানায় মজা লাগে খেতে? আচ্ছা, মামুনি আজকে কি বানাবে তুমি জানো? কি বানাবে? তোমাকে বানাবে চিকেন কাবাব। লাজবাব। আজকে চিকেন কাবাব বানাবেন? জি। আচ্ছা, আপনি কি ব্যক্তি জীবনে শুধু সংসার ধর্মই করেন নাকি কাজও করেন? না, আমি একটা ব্যাংকে আছি। আচ্ছা আচ্ছা। তো দেখা যাচ্ছে সকালে যাই 9টার দিকে, আর আস্তে আস্তে তো রাত 7টা-8টা বাজে। ব্যাংক কোন ব্যাংকে? জি, পুবালি ব্যাংক। পুবালি ব্যাংক মানে গভর্নমেন্ট জব? না, গভর্নমেন্ট জব না, আমরা এখন প্রাইভেটাইজেশনে চলে এসেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, নাইস। ছোট্ট সোনামণিরা, আজকে আমাদের লাবিবের আম্মু বানাবেন যেটা, সেটা হচ্ছে চিকেন কাবাব। এটার জন্য কি কি লাগবে? জি, এটার জন্য আমি এনেছি যে ব্লেন্ড করা এখানে মুরগির মাংস আছে। আচ্ছা, এটা ব্লেন্ড করে নিয়েছেন? হ্যাঁ, এটা ব্লেন্ড করা আছে। ব্লেন্ড করার আগে কিছু করেছেন, কিছু মিক্স করেছেন? হ্যাঁ, এই ব্লেন্ড করার এখানে আমি জাস্ট একটু আদা বাটা রসুন বাটা দিয়ে রেখেছি আর কি আগে থেকেই। আচ্ছা, কারণ এই যে মশলাটা ছিল। হ্যাঁ, মশলাটা তো মিক্স করতে হবে ওই কারণে। আর এমনিতে আর কিছু দেইনি। আর এটা তো পেঁয়াজ কুচি? হ্যাঁ, পেঁয়াজ কুচি। আর সসটা পরে দেওয়ার জন্য? হ্যাঁ, পরে দেওয়ার জন্য। আচ্ছা, আর এটা লবণ না চিনি? লবণ। 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 আচ্ছা, এটা তো কাঁচামরিচ। হ্যাঁ, কাঁচামরিচ। এটা কি? বেসন। বেসন? জি। আমাদের প্রত্যয়ের ভালো লাগে ভীষণ। তুমি কি খাচ্ছো? লবণ খাচ্ছো। আর এটা কি ময়দা? না, কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার। আচ্ছা, আর এটা তো ধনেপাতা? হ্যাঁ, ধনেপাতা কুচি। আর এটা তেল? জি। একটু ওর মাথায় দিয়ে দেন তেলটা। না, অনেক গুড বেবি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। কি করব প্রথমে? প্রথমে এখানে জাস্ট আমি ইনগ্রেডিয়েন্ট গুলো এটার সাথে মিশাবো। মিশিয়ে নেবেন? ঠিক আছে, ওকে। কর্নফ্লাওয়ার কতটুকু দিচ্ছেন? এখানে আমি আগে বেসনটা দিচ্ছি। আচ্ছা, বেসন হচ্ছে এখানে 4 চামচের মতো দিব। এটা পরিমাণ মতো মানে অনুমান করে দিতে হবে? অনুমান করে বলতে এখানে তো আমার হচ্ছে 2 কাপের মতো আছে চিকেন। চিকেনটা। আচ্ছা, তো সেই হিসেবে আর কি জাস্ট এটা একটু সাইজের কাপটা এখন এটা তো নিজের পরিমাণের উপরে। জি, মিডিয়াম সাইজের। মিডিয়াম সাইজ। আচ্ছা, যেরকম লাগে। এখন কর্নফ্লাওয়ারটাও দিব। স্কুলে তোমার বান্ধবী আছে? না। আছে? নাম বলো। নাম কি? শাকি, ফাতেমা, আকি, মুন্নি। আচ্ছা, সবাই ক্লাস 1 এ পড়ে? তুমি শিওর? কনফার্ম? কনফিডেন্ট? এই জন্যই কনফিডেন্টে পড়ো না? পেঁয়াজ কতটুকু দিয়েছেন? পেঁয়াজ এখানে হচ্ছে 3টা আছে মাঝারি সাইজের। আপনি কি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছেন? হ্যাঁ, কতটুকু কর্নফ্লাওয়ার দিয়েছেন? দিয়েছি এখানে 4 চামচ। 4 চামচ। আর পেঁয়াজ কুচি কটা? এখানে 4টা। 4টা। হ্যাঁ। আর কাঁচামরিচ কটা? কাঁচামরিচ আছে 4টা। আচ্ছা, সব 4টা 4টা? এটা কি 4টা? না, এখানে তো অনেক। 4টা কিভাবে? এগুলো হচ্ছে যে 4টা না, যতটুকু দিতে এগুলো চায় আর কি। হ্যাঁ। এখানে কই 4টা? এখানে তো অনেকগুলো। মানে কই 4টা? আচ্ছা, ধনেপাতা সবগুলো দিয়ে দিয়েছেন আর লবণ দিচ্ছেন পরিমাণ মতো? হ্যাঁ। আচ্ছা, এখন এটা মিশিয়ে হ্যাঁ, নেবেন? জাস্ট খালি মিক্সার করে আচ্ছা, তারপর। লাবিব জ্বালাও না, দুষ্টুমি করো না। না, মামুনিকে একদমই জ্বালাও না। এই যে দেখো না আমার জন্য কিভাবে জ্বালায়। আচ্ছা, এটা যে স্টিকি, এটা আরো স্টিকি করতে হবে না? হ্যাঁ, এটা আর একটু কিছুক্ষণ রেখে দিব আমি। আচ্ছা, রেখে দিলে তখন ওটা হয়ে যাবে? এটা তো হ্যাঁ, হয়ে মুরগি যাবে। ভর্তার আচ্ছা। মতো লাগতেছে। খাবা ভর্তা খাবা? কি স্কুলে গিয়ে বলবা যে মামুনি আজকে মুরগির ভর্তা করে দিয়েছে? ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। তোমাদের বাসায় পানি আছে? তোমাদের বাসায় পানি আছে? বেশি একটা নেই, মাঝে মাঝে আসে।
মাঝে 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 আসে। পানি আসে, তাহলে তোমরা কিভাবে থাকো ওখানে? আর এটাকে স্টিকি করার জন্য কি আর বেসন কর্নফ্লাওয়ার দিবেন না একটু সময় না, নিলে ওটা চলতে? এটা সময় নিলেই চলবে, সমস্যা নেই, আচ্ছা। হয়ে যাবে। তুমি লাস্ট কি টিফিন খেয়েছো? মামুনি কি পাঠিয়েছে তোমার জন্য? আমাদের স্কুল থেকেই দেয়, স্কুল থেকে কি দেয়? টিফিন দেয়। মায়ের? না তাহলে টিফিন কি দেয়? বিস্কিট দেয়? না বিস্কিট না, মাঝে মাঝে সিঙ্গারা, মাঝে মাঝে পুরি, মাঝে মাঝে মুড়ি, না মাঝে 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 খাবার করে চুড়ি, লুচির ভিতর সুজি, লুচি সুজি, আমরা এটা একটু একটু বুঝি। তারপর লুচির ভিতর ভাজি। ভাজি? হ্যাঁ। তাহলে খাই আজি। ও তো খুব কঠিন কঠিন কবিতা পারে। হ্যাঁ, রেগুলার দেখেন আমাদের শো তাহলে। ও অনেক সুন্দর সুন্দর গানও পারে, যদিও বেসুরা গায়, বাট আমার ভালো লাগে আর কি। ঠিক আছে, এটা যেহেতু আরেকটু মেরিনেটের মতো করে রাখতে হবে, তাহলে ছোট্ট বন্ধুরা আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকো। বিরতির পর মজার টিফিন চাই অনুষ্ঠানে আমরা ফিরে আসবো মজার টিফিন নিয়ে। হাই ভাই, আবার যেন না দেখতে পাই। ছোট্ট সোনামণিরা, বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম মজার টিফিন চাই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে ছোট্ট বন্ধু লাবিব এসেছে সেই হবিগঞ্জ থেকে। এত তুমি কনফিডেন্সে পড়ো, তুমি এত কনফিডেন্ট, একটা কথা বলছো না কেন? কেন কেন জাতি জানতে চায়। বলো, আমি কবিতা বলবো। কবিতা বলবে? আচ্ছা, তাহলে মামুনি ওটা রেডি করুক, আমরা কবিতা শুনি, ঠিক আছে? আমিও কিন্তু বলতে চাই। হ্যাঁ, কি তোমার কবিতার নাম কি বলো? মামার বাড়ি বলো। মামার বাড়ি। মামার বাড়ি। সব তো মামুনি বলে দিচ্ছে। বলো তাহলে মামার বাড়ি। আমরা এই রেলগাড়ি ধরো। আপনি তাহলে আপু কাজ করেন, আমরা রেলগাড়ি। আঙ্কেল আপনি সামনে থাকেন, আমি আর আপনি তো লম্বা আর আমরা তো এই যে তুমি এখানে থাকো, বুঝছি তুমি সামনে আসবে, এটা বললেই তো হয়। হ্যাঁ চলো। হ্যাঁ, মামার বাড়ি বলো। মামার বাড়ি জসিমউদ্দিন, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আয় ছেলেরা আয় মেয়েরা আমি অনেক ফুল তুলিতে যাই, আমাকে ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। পালাই পালাই। তেল কতটুকু দিয়েছেন আপু? মামার দেশে তো এখানে 2 কাপ। 2 কাপ। পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। রঙিন করি মুখ। শেষ? আমি বলবো। হ্যাঁ, তুমি কি বলবা? আড়ালে দাঁড়িয়েও না, ছোট্ট সোনামণিরা তোমাকে দেখবে না, তুমি এখানে আমার সাথে দাঁড়াও, আমারই পাশে চলে আসো। ভয় পেও না। আচ্ছা, পাবো না, ঠিক আছে। ভয় পেও না। হুম লিখেছেন সুকুমার রায়। হুম, তারপর? ভয় পেও না, ভয় পেও না, আচ্ছা, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না, মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখতে নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই, মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না, এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন, হাতে আমার মুগুর আছে, এখন তাই সেটা কি তেলে দিয়ে হেতাই দিলে? তেলে দিয়ে ঠিক দেবো। আছে। তাই কি হেতাই থাকবে না, মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না, অভয় দিচ্ছি, শুনছো না যে? শুনছি। ধরবো নাকি ঠ্যাং দুটো? বাবা, এটা অভয় দেয়া? বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা, আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, বাবা। সবাই মিলে কামড়ে দিব মিথ্যে অমর ভয় পেলে, সবাই মিলে কামড়ে দিব মিথ্যে এমন ভয় পেলে, সবাই মিলে কামড়ে দিব মিথ্যে অমন ভয় পেলে। দেখেছো আন্টি মুরগির পেঁয়াজু করছেন। খেয়েছো তুমি মুরগির? একটু আগে তো মুরগির ভর্তা খেয়েছো, এখন মুরগির মুরগির ভর্তা খাওয়া পেঁয়াজু শেষ। খাবে? এটা তো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য চাইলে এখানে গাজর, হ্যাঁ, যে ভেজিটেবল কোনো গুলো কিছুই অ্যাড মিক্স করা করা যায়। যাবে।
কিন্তু কথা হচ্ছে সব বাচ্চারা তো আসলে ভেজিটেবল পছন্দ করে না, অনেক বাচ্চা আছে মুরগিও পছন্দ করে না, যেমন আমার জন্যই পছন্দ করে না মুরগি খেতে, এই জন্য চেষ্টা করি যে এটা মুরগি যেন না বুঝে। আচ্ছা আচ্ছা, সেই হিসেবে। লাবিব, তোমার মুরগি ভালো লাগে না? না, তুমি তো দেখতে মুরগির মতো, মানে মোরগের মতো। মোরগ কিভাবে ডাকে জানো? কিভাবে ডাকে? ওকে যতবারই মুরগি খাওয়াই সেটা বুঝে না যে কোনবার মুরগি। আচ্ছা, চিটিং করে খাওয়াতে হয়। লাবিব, মোরগ কি করে ডাকে বলো তো? জানো না? তুমি একটু আগে বলেছো জানো। কিভাবে ডাকে প্রত্যয়? না, ওটা হচ্ছে তাহলে এইভাবে ডাকে। ঠিক আছে না? ঠিক আছে না? মুরগির গলা ভেঙে গেছে না? চামচ লাগবে? আচ্ছা, আগে এটা দিয়ে মুভ করাতে পারবেন, চাইলে এখানে সবগুলো আছে। ও তো হয়ে গেছে, একটু লালচে। হ্যাঁ, লাবিব একদম চুপচাপ না? আমার মনে হয় হয়ে যাবে ঠিকঠাক, আমরা বাকিগুলো করে ফেলি এর মধ্যে। ছোট সোনামণিরা, আমি কিন্তু একটা স্মেল পাচ্ছি এবং মনে হচ্ছে খুব ইয়াম্মি কিছু একটা হবে, তো আমরা আরেকটু ভেজে নেই। এই ফাঁকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, করতেও যাবে না। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে মজার টিফিন চাই। আজকে আমাদের লাবিবের আম্মু যেটা বানাচ্ছে সেটা হচ্ছে মুরগির ভর্তা, না পেঁয়াজু কোনটা? মুরগির ভর্তা না, এটা হচ্ছে হ্যাঁ লাজবাব কাবাব। অলমোস্ট হয়ে গেছে, আমরা এটা নামাচ্ছি, নামানোর পরে বাকিগুলো দিব। আর এটার জন্য একটা জার লাগবে, আমি জারটা নিয়ে নিচ্ছি, একটা প্লেট নিয়ে নিই। টিস্যু একটু, হ্যাঁ অল্প আছে, কিছুক্ষণ রাখলে তখন ওটা ভিতরে এটা কাঁচা ভাবটা চলে যাবে। আচ্ছা, তো সাধারণত যেহেতু অফিস করেন, এমনিতেও তো অল্প সময়ের মধ্যে এগুলো করতে হয়, আর কি কি আইটেম করানোর জন্য? সকালবেলায় দেখা যাচ্ছে যে সাধারণত আমি চেষ্টা করি আর কি ওকে মানে ভাতটা খাওয়ানোর জন্য, কারণ আস্তে আস্তে ওর মানে 2টার মতো বেজে যায়। এখন এসে 2টার সময় যে আসবে তখন এসে দেখা যাচ্ছে আবার গোসল গোসল করে 3টা 4টা বেজে যায়, এইজন্য ভরা পেটে। হ্যাঁ, আর এমনিতে টিফিন দেওয়ার চেষ্টা করি প্রতিদিনই, মানে টিফিনটা যেটা ওই 11টা 12টার দিকে তো স্কুলটা মানে টিফিন ছুটি হয়, এই টিফিন ছুটিতে দেখা যাচ্ছে এক এক দিন এক একটা দিই। মাঝে মাঝে ওই যে স্যান্ডউইচ খায়, তারপরে হচ্ছে যে আলু চপও দেই মাঝে মাঝে। আচ্ছা, বা নুডলস, হ্যাঁ নুডলস ওগুলো করে দিয়ে, মানে তেল জাতীয় জিনিসটা ও খাইতে চায় না, মানে একটু কম চায়, পছন্দ করে। হ্যাঁ, বড় হলে মডেল হবে তো, তাই তেলটা এখনই অ্যাভয়েড করছি আর কি। না, তেলটা কমই আসলে খায়, আর তেল কম খাওয়াটাই ভালো। এটা এই যে এগুলোতেও তো মানে তেল জাতীয় জিনিস, কিন্তু ওই যে জাস্ট ওই যে টিস্যুটা মোড়ানোর পরে তেলটা তো যায়, হ্যাঁ এই জন্য আমি টিস্যু বিছিয়ে দিলাম, যে তাহলে তেলটা অ্যাবজর্ব করে নিয়ে নেবে ম্যাক্সিমাম। তুমি লাবিবেরটাও নিয়ে ফেলেছো, তুমি এত লোভী। তুমি তো আগে ভয় পেয়ে গেছো আমার লাভ। লাবিব, তুমি গান গাইতে জানো? আচ্ছা, বাকিগুলো আমার মনে হয় দিয়ে দেবেন। দিয়ে ফেলি, হ্যাঁ দিয়ে ফেলেন। এটা কি কেউ চাইলে এরকম বড়া বানিয়ে ডিপে রেখে দিলে এদের পরে জাস্ট খালি ভেজে ফেলবে। আগে থেকে রাখলে হয় কি হচ্ছে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, আগে থেকে করা থাকলে, নাহলে মাংসটা তো টাইম লাগে। লাবিব, মামুনি কি বানিয়েছে আমরা একটু টেস্ট করে দেখতে পারি? হ্যাঁ, তুমি তো সবসময় খাও, আজকে তুমি খেও না কেন? না, তুমি আজকে খেও না, তুমি খেলে আমি কান্না করব। আজকে আগে স্পাইডারম্যান টেস্ট করবে। আমি স্পাইডারম্যান টেস্ট করা ওই এমনিতেই টেস্ট, সারাদিন টেস্ট করে, দেখেন না ওর শরীর, টেস্ট করতে করতে পুরো দুনিয়া ওর পেটের ভেতরে। এই যে সস আছে, সস দিয়ে, হ্যাঁ সস দিয়ে, গরম গরম, এটা সস না, এটা লবণ, বুঝেছো? ও বারবার লবণের দিকেই হাত দিচ্ছে। হ্যাঁ, লবণ মনে হয় খুব ফেভারিট। ও চিনি মনে করে লবণ খাচ্ছে আর কি, বুঝতে পেরেছি, তাই না? হ্যাঁ, আপু গান গাইতে পারেন? জি, গান গাইতে পারেন? হ্যাঁ পারি। শুনি একটু দেখি, আপনাকে অডিশনে পাঠাবো। না, অডিশনে পাঠানো লাগবে না। গান অডিশনে পাঠানো দরকার।
লাভ ইউ আসো তুমি এই গানটা মনে হয় শুনছো। হ্যাঁ আমি একটা গান গাই, তুমি এটা তোমার জানা থাকবে। শুনান। বলছি তোমায় শুনে যাও, একটু পলক ফেলে যাও, সকাল দুপুর সন্ধেটা সঙ্গী সাথী করে নাও। তুমি একটু পলক ফেলে যাও, ও বাপুরাম ফেলে যাও, তুমি একটু পলক ফিরে যাও, ও বাপুরাম। বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, একটু পলক ফেলে যা। বাহ বাহ বাহ, আমি তো ভালোই গাই। বাহ, তো শিখেন। গুণী পরিবার, আমি তো পিয়ানো শিখি। তোমার তো একদম গুণী পরিবার। আমি পিয়ানো বাজাতে পারি। তুই পিয়ানো বাজাতে পারো? পরে বাজানোর পর নষ্ট হয়ে যায় পিয়ানো, তাই তো? না, আমরা তাহলে একটু সস দিয়ে ট্রাই করি আগে। লাবিব, লাবিব ফর ইউ। এই তোর নাম লাবিব। তোমার দাঁত লাল হয়ে এটা তুমি নাও, লাবিব নাও, তোমাকে আরেকটা দিচ্ছি। ছোট্ট সোনামণিরা, এটার জন্য অপেক্ষা। মজার মজার মুরগির কাবাব যেটাকে বলে, চাইলে তোমরা মুরগির পেঁয়াজু বলতে পারো, বাট দেখেই মনে হচ্ছে এই কেমন লাবিব? মজা। খুব মজা। খুব ট্যাশ, দারুণ হয়েছে। সেই রকম পুরো সুপার। সেই রকম গরম লাগছে না? অনেক গরম তো। আস্তে আস্তে যাক, আমরা খেতে থাকবো, আমাদের প্রোগ্রামও চলতে থাকবে। ছোট্ট সোনামণিরা, আমাদের অনুষ্ঠান কেমন লেগেছে সেটা আমাদেরকে জানাও। আর যেটা করবে সেটা হচ্ছে, তোমরা যদি মামুনিকে নিয়ে মজার মজার টিফিনের আইটেম নিয়ে আমাদেরকে দেখাতে চাও, আমাদের কাছে আসতে চাও, তাহলে এই ঠিকানায় যোগাযোগ করো। প্রযোজক মজার টিফিন চাই, একুশে টেলিভিশন লিমিটেড, 10 কাওরান বাজার, ঢাকা 1215। ফোন 81899110 থেকে 19 পর্যন্ত। ইমেল mojartiffinchai@ekushe-tv.com। তাহলে আজ বিদায় নিচ্ছি। মজার মজার খাবার সবাই মিলে খাবো। মজার টিফিন চাই অনুষ্ঠান থেকে আজ বিদায় নিচ্ছি। নেক্সট টাইম আবার দেখাবে। সবাই ভালো থেকো।